সো বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে পুজো দেওয়ার জন্য মন্দিরে। আর মন্দিরে কত ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে প্রসাদ কিনে। আর এইদিকে দেখো এটা হচ্ছে মন্দির। এর আগে আমার ব্লগে অনেকবারই তোমরা হয়তো মন্দিরটা দেখেছো, বাট এরমভাবে কোনোদিনও দেখোনি, মানে পুজো হচ্ছে কোনোদিনও দেখোনি। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকেরা আসে এই পুজো দেওয়ার জন্য, মনসা পুজো দেওয়ার জন্য। তো এদিকে দেখছি সবাই ডন্ডি খাটছে, মানে যার যার মানত ছিল তারা ডন্ডি খাচ্ছে, মানে যারা পুকুরে স্নান করেছে আর যারা গঙ্গায় স্নান করেছে ভোরবেলাতেই তারা ডন্ডি খেতে নিয়েছে। আর এখন হচ্ছে এদিকে দেখো কত মনসা পুজো পড়েছে, পুরো গাছ ভর্তি মনসা পুজো পড়েছে, ঠিক আছে। আর এদিকে বহু দূর দূর থেকে লোকেরা এসছে ডন্ডি খাটার জন্য। তো এদিকে এখন ডন্ডি খাটা হচ্ছে, ওই দিকটা তোমাদেরকে দেখাবো যে আরও কত লোক ডন্ডি খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো জল দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে যাতে কারোর না অসুবিধা হয়। এদিকে দেখো দেখতেই পাচ্ছ এই রেলিংগুলো পুরো মানে আজকের দিনে পুজোতে পুরো ভর্তি হয়ে যায়, মানে এত দূর দূর থেকে লোক আসে। তোমরা যদি কোনোদিনও আসো আজকের দিনে দশহরার দিনকে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখলে অনেক দূর থেকে লোকেরা আসে এইখানে পুজো দেওয়ার জন্য আজকের দিনে, ঠিক আছে। আর এইদিকে দেখো কত সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ডন্ডি খাটছিল, ঠিক আছে। আর এইদিকে দেখো এই বাচ্চাটা ওর বাবা ভিডিও করে দিচ্ছিল, তাই জন্য ওইটাই দেখাচ্ছিল, ঠিক আছে। তো এইদিকে চলো আরও তোমাদেরকে দেখাবো, ভিডিওটার সাথে থাকো, আমার পাশে থাকো। আর কি করছো বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তাড়াতাড়ি আমার যেন চ্যানেলে খুব তাড়াতাড়ি 100K হয়ে যায়। জানি স্বপ্নটা বহু দূরের, তো তা কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি। তো এদিকে দেখতে পাচ্ছ যে কত লোক কিন্তু এদিকে ডন্ডি খাতার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিছু লোককে আমার চেনাও লাগে, মানে আমাদেরই পাড়ারই হচ্ছে কিছু লোক। ওই দিকে দেখতেই পেলাম এই যে বৌদিরাও ডন্ডি খেতে এসেছে এখানে। আর এদিকে দেখো কত বড় একটা মনসা গাছ, ঠিক আছে। তো চলো এবার মন্দিরের ভেতরের দিকে যাব পুজোটা দেওয়ার জন্য, কারণ এখানে আজকে অনেক কিছু হয়, মানে অনেক কিছু পুজো হয়, কিন্তু মারাত্মক লেভেলের গরম ছিল আজকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়ানোটাও খুব একটা মানে সুবিধার ছিল না, মানে এতটাই গরম ছিল, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই। এদিকে দেখো পুজো নিয়েছি, ঠিক আছে। পুজোটা নিয়ে এখন ভালোভাবে গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে দিতে যাব মন্দিরেতে। তো চলো পুজোটা দিয়ে দিই, ঠিক আছে। এদিকে আমি আর পুচু, এই যে দেখো আমি আর পুচু এখন পুজোটা দিতে যাব এই যে মন্দিরটা। তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আর বাড়ি যাব, আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে, ঠিক আছে। তো কি বলবো আমি না ভেবে পাচ্ছি না, তো যাই হোক চলো, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে যারা ব্লগ করে না তাদের কাছে কথা রেডি থাকে, আর আমার সেইভাবে ব্লগ তো করা হয় না। ওই মাঝে মাঝে কোনো জায়গাতে যাই যখন, তখনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেইগুলোই দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে না এত কথাও আমি বলতে পারি না, মানে কি বলবো ভেজে করে কী বলবো আমি সেটা বুঝতেই পারি না। তো হ্যাটস অফ যারা ব্লগ বানায়, যাদের কাছে এত কথা আছে, বিশ্বাস করো আমি না কথা বলতে বলতে ভাবি যে কি বলবো। তো যাই হোক চলো এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। এদিকে দেখো সবাই ডন্ডি খাচ্ছে, মন্দিরটা মানে চারদিক দিয়ে ঘুরে ঘুরে সবাই ডন্ডি খাচ্ছে, যার যেমন মানত রয়েছে, কারুর 3 পাক, কারুর 5 পাক, কারুর 7 পাক ঘুরবে। তো এইভাবে যার যেমন মানত করা রয়েছে তারা এইভাবে ডন্ডি খাচ্ছে। আর এদিকে আমি মন্দিরের ভেতরে যেতে পারছিলাম না, কারণ এদিকে সেই ধুনো পোড়ায় না কি সব হয়, তো এদিকে ওর জন্য সবাই লাইনে বসে গেছিলো। কারণ আমি এই দিকে দেখো এই দিকে সব লাইনে বসে রয়েছে, সব ধুনো তারপরে আরও কত কিছু পোড়াবে তার জন্য, ঠিক আছে। ওই জন্য আমি মানে ঠাকুরের কাছে যেতে পারলাম না, তোমাদের দূর থেকে আমি দেখালাম, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বছরে একবারই পুজো হয়, আর বছরে যখন পুজো হয় মানে এখানে বহু লোক আসে, মানে আমাদের ওইদিকে এত বড় বড় ঠাকুর পুজো হয় তো এত লোক আসে না, কিন্তু এই ঠাকুর পুজোতে প্রচুর দূর দূর থেকে লোকেরা আসে, অনেকজনের অনেক মানত থাকে, সেই মানত পূর্ণ করার জন্য আসে, ঠিক আছে। মানে আজকের দিনে প্রায় কয়েক হাজার লোক আজকে এই মন্দিরে আসে। আর এই মন্দিরটা আমার বাড়ি থেকে একদমই কাছে, মানে হাঁটা যদি বলো হাঁটা পথে 10 মিনিট মতো লাগবে, এরকম এতটাই কাছে। তো চলো এখন এইদিকে দেখো এই যে ধুনো পোড়া হচ্ছে, এটা আমি কোনোদিনই সেইভাবে দেখিনি। ছোটোবেলায় জেঠিমাদের সাথে আসতাম ছোটোবেলাতে, কারণ জেঠিমার এখানে বাপের বাড়ি ছিল, জেঠিমার সাথে হেঁটে হেঁটে আসতাম। তো সেক্ষেত্রে একটু মনে আছে যে এরকম হতো। তারপরে মা আসতো, একটা জেঠিমা ছিল ওটা শরীরে
মা আসতো, মনসা মা, ঠিক আছে, ওরকম আমি দেখেছি। আর এরমভাবে আমি কোনোদিনও ধুনো মানে এরমভাবে কিসের জন্য পোড়ায় বা কেন পোড়ায় সেটা জানি না, হয়তো কোনো মানত বা কিছুর জন্য হয়তো এটা করছে। তো যাই হোক, এই মানে এই যে জেঠিমানা এরম কেউ একজন ছিল, তো ওনা এরকম শুয়ে মানে উপুর হয়ে শুলো, তারপরে চিত হয়ে শুয়ে এরকম ধুনোগুলো উপরে দিচ্ছিল, ঠিক আছে, দিয়ে দিয়ে এরকমভাবে মানে কোনো হয়তো মানত ছিল এইভাবে, তো সেটা পূর্ণ হলো। তো যাই হোক, ভেতরে মারাত্মক লেভেলের গরম আছে, তার জন্য এখন বেরিয়ে গেছি। এবার হচ্ছে বাড়ি যাব। মারাত্মক গরম, বাপরে বাপ, আর যেমন গরম তেমন রোদ। আমরা ছোটোবেলা থেকে শুনেছি বা দেখে এসেছি যে দশহরা পুজোর দিনকে নাকি বৃষ্টি হয়, এক ফোঁটা হলেও নাকি বৃষ্টি হতেই হবে, কারণ বৃষ্টি না হলে নাকি যে সাপ থাকে তাদের মানে ডিমের নাকি মানে বংশ বৃদ্ধি হয়, এরম কিছু একটা। তো যাই হোক, সেটা এখন আর হয় না, মানে এখনই সব কিছুই উল্টেই গেছে। তো সেক্ষেত্রে তো যাই হোক, চলো এখন বাড়ি যাবো। আর বাড়ি যাওয়ার পথে এদিকে আইসক্রিম কাকু দেখতে পেয়েছি। ছোটোবেলা থেকে এই একটা আমাদের স্বভাব যে যেখানেই আইসক্রিম দেখতে পাবো, মানে এটা হচ্ছে পাড়াগাঁয়ের আইসক্রিম, যেখানেই দেখতে পাবো ভাই ভালো হোক আর খারাপ হোক খেতে আমাদেরকে হবেই। তো তেমনই আমরা এখানে চলে এসেছি আইসক্রিম দেখার জন্য। চলো এখন আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক। দশের দাও, একটা দাও, একটা। টু ইন ওয়ান মানে ওগুলো নেই গো, নেই, এটা নেই, ওগুলো নেই। আগে বলবি না কাকু, ভাঙানি হবে 500 টাকা। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলা এই গরমে আর লুচি ভালো লাগছে না, ঠিক আছে, তো তার জন্য বোঁদে আর হচ্ছে দই খাবো। তো চলো দেখে নেবো, তারপরে ভিডিওটা আজকের মতো শেষ করে দেবো। খাওয়া দাওয়া হচ্ছে লুচি, তরকারি, ডাল, আর এদিকে বোঁদে কি মিষ্টি দই। হ্যাঁ, ডাল সিদ্ধ নারকল দিয়ে আছে না, বাবি তরকারিটা দিয়ে দাও। তুমি একটু মুড়ি নিয়ে নাও ডালেতে যেটুকু আছে, তো একটু মুড়ি খাও। ওটা আমি করেছি প্রথমে। लुची का साइज किया है रोटी, छोटा छोटा रोटी। ये এরকম আমি দেখেছি দোকানে বিক্রি করে, দোকানে বিক্রি করে না ভাবি, এরকম বড় বড় 6 টাকা 7 টাকা করে নেয়, এরকম বড় বড়, আমার মুখের থেকেও বড় লুচি। সব কি লুচি দেখায় নাকি? আমাকে বড় লুচি দেবে। ये দই, क्या बोला? इसका मजा किया जाता है।